আজকে কথা বলবো বাংলাদেশের টি-20 ইতিহাসে শ্রীলঙ্কার সাথে প্রথম সিরিজ জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2025, যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজে তৃতীয় নাম্বার টি-20তে মুখোমুখি হয় এবং যেখানে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করে। নিশানাঙ্কা 46, কামিন্ডো মেন্ডিসের 21 এবং লাস্টের দিকে সানাকার অপ্রতিরোধ্য 35 রানের উপর ভিত্তি করে শ্রীলঙ্কা 20 ওভার শেষে 132 রান করতে পারে। যেখানে বাংলাদেশের প্রথম বল থেকে উইকেট পড়া শুরু হয়, এক বলে 0 রান করে আউট হয়ে যায় পারভেজ ইমন এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে লিটন কুমার দাস এবং সে এসেই প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে এবং এর সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা তানজিম তামিম এবং তাদের দুজনে অপ্রতিরোধ ব্যাটিং এর ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে 47 রান আদায় করে নেয় এবং পাওয়ার প্লে শেষে তানজিম তামিম আরো আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে এবং তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে শ্রীলঙ্কা বোলাররা আরো চিন্তিত হয়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা লিটন দাস 26 বলে 32 রান করে আউট হয়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা তানজিম তামিম মাত্র 27 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয় এবং 50 করার পর তানজিম তামিম আরো আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করে, যার ফলে শ্রীলঙ্কা ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়। যখন 22 বলে 1 রানের দরকার, তখন তৈরিত একটি সিঙ্গেল নিয়ে এক ঐতিহাসিক জয় এনে দেয় বাংলাদেশকে, আর এটাই ছিল শ্রীলঙ্কার সাথে এক ঐতিহাসিক জয়।